আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি বৃষ্টির দিনে। এখন নাকি বর্তমান সময়ে নাকি তেরা বেড়া নামছে। ঝিরিঝিরি বৃষ্টি, রোদের কোনো মুখ নাই। তো চলে আসলাম নতুন খামারে। কাজ মোটামুটি আসলে বেশি আগাচ্ছে না। তো এখানে কি কি কাজ বাকি আছে সেটা নিয়ে, এবং সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা যে আমার লুক নাই দেখা আমি আসলে সব জিনিস থেকে, ভালো ভালো জিনিসগুলো থেকে বঞ্চিত হই। কেন জানেন? কারণ দেখেন, এই যে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির আগেই কিন্তু আমার খামারে কাজ ধরার কথা ছিল। বৃষ্টির আগেই মনে করেন যে ওনারা আসছে, কিন্তু এই পাশ থেকে আবার সেই সিঙ্গারে কাজ করতে গেছে। মানে ওনাদের লেবার আছে, আমাকে বলছে যে পর্যাপ্ত পরিমাণ লেবার দিয়ে এই কাজটা দ্রুত শেষ করবে, কারণ এটা তো একদম মানে কি বলবো, একদম খোলা জায়গায় বৃষ্টি নামলে খুবই সমস্যা হবে, কোনো ছাদ নাই, কিছু নাই, মানে ওই ইয়াগুলাকে সুরক্ষা দেওয়ার জন্য। তো ওনারা খুবই ঢিলামি করে কাজ করে। আমি একটু যে দেখা যাবো এখানে যে ওনারা কি করতেছে, এটাও পারতেছি না। কেন পারতেছি না? এখানে আমার লোক নাই। তো আমার সাথে আসেন, আমি দেখি কালকে মানে এতই কইরা মাত্র 2টা বেজ জ্বালাই দিছে। আসেন আমরা একটু দেখি আসলে লোক না থাকলে যে কি একটা সমস্যা, এটা মানে বোঝা যায়। এখানে যদি আমার কোনো গার্জেন থাকতো, তাইলে দেখা যাইতো যে ওনারা কাজ করতেছে কি করতেছে না, নাকি গ্যাফুলতি দিচ্ছে, এই জিনিসটা কিন্তু দেখতে পারতো। মানে কি আর বলবো, কোন দিকে দৌড়াবো আমি কিছুই বুঝতে পারতেছি না। দুলাভাইও ব্যস্ত, দুলাভাইও ঢাকা দুধ ফুট নিয়ে যায় যে দুলাভাই একটু খেয়াল রাখবে, তার কোনো উপায় নাই। বৃষ্টি তো তার মতো নেমে গেল। ঢালাই দিবে মনে হয় এখানে, এই যে না, ঢালাইয়ের জন্য ইয়া রাখছে, বালু দিছে, তারপরে সিমেন্টের বস্তা আনতেছে, এখানে ঢালাই হবে। খোয়াও তো দিছে। কালকে ওই 2টা ঢালাই হয়েছিল মনে হয়, ওই সাইডেরটা এই সাইডেরটা। আজকে হবে এই 2টা। ওই যে ওইখানে 2টা বস্তা আছে না ভাই? ওই যে ওইখানে 2টা বস্তা ঢাকা ছিল, না দিচ্ছেন না? না ভিজা যাইতো আবার। হ্যাঁ, এই যে বৃষ্টি, এগুলা কেমনে কয়দিন যে থাকবো, এটা তো খুব একটা সমস্যা। এই যে ই করতেছেন, যে ঢালাই দিতেছেন, না ওটা তো দেওয়া লাগে, কিন্তু ঢালাই শেষ হয়ে গেলে ভালো হইতো না নাকি? কারণ আল্লাহ যা ভালো মনে করতেছে তা তো করতেছেই। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। আর কালকে কি ওই 2টাই হয়েছে, এগুলো সম্পূর্ণ হয় নাই না? বুঝতে পারছি না, সবগুলো একদিন হয়ে গেলে আজকে আবার অন্য কাজ ধরা যেত। আকাশের অবস্থা খুব খারাপ। আরো 2-3 দিন মনে হয় থাকবো এমন। এই যে এখান থেকে, এটা হচ্ছে আমাদের বারান্দা হবে, বারান্দার জিয়াটা এই সাইড একটু 5 ফিট হবে এখান থেকে। এই যে এই পিলার থেকে, এই পিলার থেকে ওই পর্যন্ত 5 ফিট নিচে, একদম এই ইয়া পর্যন্ত। আর এই লম্বা হবে 40 ফিট, এই পিলার থেকে 5 ফিট। এখন আচ্ছা আমি এখানে একটু বলি। আচ্ছা ভাই, এই যে যে এটা যে দিচ্ছেন না, এই যে এগুলা না, এখন মানে অনেকে বলতেছে কি এগুলা নাকি নর্মাল হইছে। এখন এগুলা যখন এই যে ঢালাই ঢালাই দিয়ে, তখন কি বেশি মজবুত হইব ভাই? মানে এই যে নড়াচড়া করে বা থাকবো কিনা বা এরকম বলতেছে। চকের মধ্যে তো ঝড় বৃষ্টি হইলে কোনো সমস্যা হয় কি জানা মতো আপনার? তাই না? আর সিমেন্ট গুলা দিলে কি আর বেশি মজবুত হবে? এখন তো এগুলা লড়বো, এগুলা তো ঢালাই কলম ঢালাই হয়েছে না, এখন মনে করেন যে এগুলা লড়তেছে না, ঢালাই করছে না এখন লড়ান দিকে ওদিকে। তাহলে যখন কলম ঢালাই হয়ে যাবে তখন আর এগুলো লড়বো না একটা। তার মানে এমনি ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা নাই না? মানে সব জায়গার কাজের নিয়ম কি ভাইয়া, কি না? একই নিয়ম, সব একই। ওই যে মানিকগঞ্জ কি কমপ্লিট হয়ে গেছে সিঙ্গারে? একদম টিন উঠে যায় নাই? আরসিসি কাম শেষ হয়ে গেছে, এখন ফিনিশিং এর কাম বাকি আছে। ও, তাইলে আমার এটা কি দের আগে তো সম্ভবই না কোনোভাবে। এর আগে আপনার হলো সবার কাজ শেষ দিয়ে দেবো, আরসিসি কাম শেষ দিয়ে দেবো, তার- ফিনিশিং এর কাম বাকি থাকবে। আর ওই যে উপরে জিয়াটা, এই যে টিন যেগুলা দেন এগুলা। সব দিয়ে দেবো এর আগে। ও, বুঝতে পারছি। তার মানে এদের আগে ওইগুলো উঠে গেলে বৃষ্টিতে হইলেও সমস্যা নাই আর। বুঝতে পারছি। আর এগুলা মনে হয় যে এটার কি ঢালাই বলে ভাই? ভীম না? তারপর আবার কাজ আছে। ও, ভীমের পরে যে গাঁথনি দিয়ে দিলে মনে হয় মজবুত হবে, তাই না?
গাঁথনি দিয়ে আবার একটু রাখবো, হুম। জাগার পরে তার হলো পিলার, আচ্ছা। এই আর যেমন বিড়ি। ও ভিজি। আর এই যে এটা কয় ফিট হবে? কোনটা? এই যে উঁচা 10 ফিট। 10 ফিট। হ্যাঁ, এই জায়গাতে 10 ফিট। আরো আপনার আরো না মানে এই যে ফ্লোরের উচ্চতাটা। ফ্লোর নিচে থাকবো আপনার 12 ফিটের উপরে থাকবো, 13 ফিট আছে কিন্তু বন্ধু 13 ফিট। আর এই জায়গার ছিল 10 ফিট, এই ফ্লোরটা, ফ্লোর তো উপর দিকে 10 ফিট, এই পিলারগুলি 10 ফিট ওই করে কলমের মাথা পড়বে। হ্যাঁ, মানে সেটা বুঝছি, মানে এই যে এটা যে ফ্লোরটা তাই না, হ্যাঁ, এই ফ্লোরে এই উচ্চতা 13 ফিট ধরে, 13 ওই ফিট জায়গাতে 13 ফিট এবং এই জায়গাতে 10 ফিট মাপ। তার মানে পানি তো এখানে আসে না, কিন্তু আসলে ওই পরিমাণ সমস্যা হওয়ার কথা না। না, এই জায়গাটা ও 13 ফিট পাইবে। 5.5 ফিট বললো যে প্রথম দিন ওই যে মুক্তাদির ভাই। নিচে দিয়ে আবার গেট বিল করে শর্ট কলম করছি না, ওই জায়গাতে বাপ নিচে আমরা ইয়া একবার বেস্ট করিয়া আবার ইয়া করছি না, শর্ট কলম করছি না। এই এই আমরা পর্যন্ত হ্যাঁ ফ্লোর। রিম ভাই তো এই সাইডে যাও, একটু দেখাই দে, সবাই খুবই আতঙ্কের মধ্যে আছে যে কোনো এই সমস্যা যে হয় এই যে যদি। চারটা বান্ধা আর এই ধরেন এইটাই। আচ্ছা, মানে এই পর্যন্ত উঁচা হবে ফ্লোর, হ্যাঁ হ্যাঁ, মানে মাটির থেকে এইটাই হবে ফ্লোর। এটাই ফ্লোর। তাইলে তো উঁচা অনেক আছে না, অনেক তাহলে আছে তো না, সমস্যার কথা না। সবাই চিন্তা করতেছে আবার চকের না, মধ্যে করতেছেন, আমার অনেক অডিয়েন্স আছে, ও সব আছে না। অডিয়েন্স আছে যেটা তো, মাপ যেটা মানে এরা শুভাকাঙ্ক্ষী সবকিছু খেয়াল মাপ রাখে। যেটা পাইবেন ওটা আমরা দিব, আমার একটু কম এক ইঞ্চি কম দিলাম না, এই যে মাপ না, আমরা সেটাই। ওয়াটার লেভেলে মাপ দিছি সব কলমে। তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা সব কলমের ওয়াটার লেভেল মাপ। আচ্ছা। ফ্লোরে যেটা আছে না, হ্যাঁ, এটা হবে তোমার ফ্লোর। এখান থেকে উপরে ফ্লোর এটা হবে ফ্লোর এই পর্যন্ত না, এটা ফ্লোর। তার মানে মাটি দিয়ে এই পর্যন্ত চাপানো হবে। বরাবর এই যে এটা আপনার মনে করেন আপনার তো বাড়ি করলে আপনার তো মাটি ভরাট করা লাগবে, মাটি ভরাট করা লাগবে না, আমরা এইভাবে পোষা করে নিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। আপনি যদি এই পর্যন্ত আপনি মাটি ভরাট করে বাড়ি করেন, তারপর আপনার এলাকায় 1 ফিট উপরে ফ্লোর 5 থাকবে। ফিট আছে নিচেতে। আপনি তো এত বড় আর মানে মাটি উঁচা করে বাড়ি করবেন না। এত যত লাগে না শুধুমাত্র আপনার তো এই বিল্ডিং লাগবে, কিন্তু আপনার বাড়ি যখন করবেন না, আপনার বাড়িরও তো ফ্লোর করতে হবে, বুঝছেন না? তখন আপনার মাটির নিচে যদি থাকে, তাহলে এখান থেকে আপনার হলো 1 ফিট ডাউনে আরো আপনার হলো বাড়ি হবে, 1 ফিট উপরে আপনার ফ্লোর থাকবে, এটা সমস্যা না। বুঝছেন? বুঝতে পারছি। থেকে ফ্লোর করতে আর হবে। এখানে কি ভাই ই হবে না, এই যে রড বিছায় কি ঢালাই হয় না নিচে ফ্লোরে? না, এটা সোলিং আছে, ঢালাই আছে। এই যে রড বিছাই দিলে কি বেশি রড মজবুত হয়? রড বিছিয়ে দিলে মনে হয় রড বিছাল লাগবে না। বিছাল লাগবে না? রড সোলিং দিয়া হ্যাঁ। আপনার এস্টিমেটে যা আছে, হুম হুম। এস্টিমেটে আপনার যা আছে তাই করে দেবো, এস্টিমেটের বাইরে যাইতে পারবো না। সেদিন না ওই যে একবার শুনলাম যে ফ্লোরে নাকি যে এগুলা গাঁথনি করে উঠাই দেয়, যে এগুলাতে হ্যাঁ, গাঁথনি হবে তো। না, মানে এগুলা যে তাই না, এগুলো আপনার বিছায় নাকি তারপরে ফ্লোর করে, রড বিছায় ফ্লোর করে, না না এটা কি মজবুত হয়? এটা শুনছিলাম আমি। মজবুত হোক আর না হোক, এটা এস্টিমেটে যা আছে এস্টিমেটের বাইরে যাইতে পারবো না। এস্টিমেটে যদি রড থেকে রড দেবো, সোলিং থেকে সোলিং দেবো, ড্রয়িং এ যা আছে তাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সরকারি কাম না, ড্রয়িং এর বাইরে যাবে। হ্যাঁ, সেটাই সরকারি কাজ, এনারা ওনাদের ইয়ের তাহলে আপনি মনে করেন না, ব্যক্তিগত হইলে তো যা বলতাম সেটাই। আচ্ছা, সমস্যা নেই। আর এখানে তো এক্সট্রা মানে আপনার ওয়ার্কিং বুক আছে, সেখানে তো দেখলো অনেক কিছু পাওয়া যাবে। হুম হুম। রাত্রি বরাবর এটা ফ্লোর ওই ফ্লোর বিল্ডিং। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। এমনি বৃষ্টি বাদলের দিন, আল্লাহ, তো এখানে হচ্ছে নিচে ঢালাই হবে, বাট নিচে কোনো ই হবে না। আর বলতেছে যে আসলে সরকারি কাজ যেটা যেভাবে করারই আমরা সেইভাবেই করব, এর বাহিরে তো যাইতে পারবো না, যেহেতু এটা কোনো ব্যক্তিগত কোনো কাজ না, এটাই। আর এটা আসলে যে ই করার পরে এইদিকে তো আপনারা তো ভালো বুঝেন, ই হবে তখন হয়তো আরো মজবুত হবে, তখন আর কোনো সমস্যা হওয়ার আসলে কথা না। পিলার হইলে আরো বেশি মজবুত হবে তাই না? বাড়ি দিলে আবার ভেঙে ঠেঙে যায় কিনা। একজনে পাইছে বুঝছেন, অনেক দূরে আসছিল আমার খামারে কাজ করার জন্য, পরে বলতেছি কি কয়া পাইট গুলা যে রাখছে না, ঢালাই যে দিছে না, একাই নাকি ভেঙে ভেঙে পড়ে। না না, পাগল নাকি? আমি তো আমি কাঁদবো না হাসবো, আমি কিছু বুঝতে পারি নাই। জিনিসটা মজবুত হইব না, হ্যাঁ, এটা বিল্ডিং এর কোয়ালিটি। বলতেছি কি কয় ওই গাঁথনি দিয়ে রাখছে, একাই ঝরঝরা করে এলো পড়ে যাইতেছে, একাই পরে গুছায়নি, আবার লুকাইছে, আবার করে দিছে, এমন যেন না হয়। আর পাগল নাকি? করে দেব তাই সিমেন্ট বালু গুলো আমরা কি করি? এই যে আমার খামার আসছিল 10 গরুর জন্য পাইছিল ওনারাও, এই যে ইয়াতে ওই যে নদী পার হয়ে যাওয়া লাগে অন্য জেলায়, কোথায় যেন একটা। এই যে দিনটা মধ্যে 10 বস্তা সিমেন্ট খাইব, 10 বস্তা 11 বস্তা সিমেন্ট খাইবে। আবার এই প্রত্যেকটা পিলারে 1 বস্তা করে সিমেন্ট, 18 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট খেলাবে না। সিমেন্টের কি অ্যাকশন নাই? তো পুরো দেব না ওই যে উনাই বইলা মানে বলছিল আপা এমন হয়েছিল আমার, আমি তো তখন তার আমার খামার এডি হয়েছিল না, না, মানে আমি জানিও না যে খামার তখন পাস হবে। 10 বস্তা সিমেন্ট দেব না, 10টা বস্তা সিমেন্টের কি অ্যাকশন নাই? তা তো অবশ্যই আছে। এই যে মাপ রড রড সিমেন্ট বালু খোয়া মজবুত করে দিলে তো মজবুত হবে না, কি 10 বস্তা সিমেন্ট আমরা বিমে খেয়ালিছি।
পিলার খাবো 8 বস্তা 18 বস্তা সিমেন্ট খাবো। তাহলে তো মজবুত হওয়ারই কথা। মজবুত বলে ঠিক আর গরুর ওজন যতই থাক নষ্ট হওয়ার কথা না, তাই না, গরুর আপনার ফলনের সোলিং এর পরে ডালাই, তাহলে সেটা নষ্ট হোগা। সেটাই। একটা ইটা এরপর এরপর ডালাই, তাহলে এটা নষ্ট হোগা। বুঝতে পারছি। হ্যাঁ সেটাই তো ভাবতেছি। আবার মাটি দিছে এই জায়গাতে, এই জায়গাতে মাটি দিছে কবে দিছি জানেন? কয় ফিট? এই বেস খুদ দিয়ে 3 ফিট, 3 ফুটের পর আবার শর্ট কলম করছি, তারপরে এইটা দিছি। ও আচ্ছা, যেমনি ভালো হয় করেন, সমস্যা নাই, যেন মানুষ এটা শর্ট কলম ডালছি, শর্ট কলম ডালার পরে বলতে পারে যে না জিনিসটা ভালো হয়েছে, সরকারি কাজ তো খুব ভালো হয়েছে। করার পরে আবার শর্ট কলম ডালার পরে এই বিমটা দিছি, বিম পর আবার এনে গাঁথতে আছে, গাঁথতে পর আবার কলম, আবার উপরে আবার বিম, উপরে এরকম বিম আরেকটা আছে ওই উপরে, ওই কলমের মাথায়। আপনার যখন কমপ্লিট হবে না হুম। ছাদও দিতে পারেন, সমস্যা নেই। এটা ছাদও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোথায়? এইটার উপরে ছাদ বন্ধ করলে আপনি 3 না দিয়ে 7 দিন তাও পারবে। বাজেট শেষ, তাহলে আপনারা বাড়ি খুলে টিন উঠাই দিয়া ওরা ছাদ তুলবে, ছাদ করে সরকার আপনি দুতলা বানাইবেন। কোন দরকার বাড়ি না দিয়ে দিব। মানে এইটার উপর এটা নিবে? হ্যাঁ। এই দেখেন ভাই কি কত একটা পরামর্শ দিল, ভালো একটা পরামর্শ। কারণ আজকে এমন দিন আছে, কালকে তো নাও থাকতে পারে, তাই না ভাই? আপনি সময় তো চেঞ্জ হইতে পারে। ভাই বলতেছে যে কোন এক সময় এখানে যদি বাড়ি করি, এইটার উপরে নাকি আপনার আবার ছাদ করা যাবে নাকি? অবশ্যই এটা তো আপনার আপনি- কথা বলেন আপনি। উপরে হ্যাঁ। ছাদ করে তার উপরে আপনি টিন সেট করতে পারবেন, আচ্ছা, তার মানে এই একই ভীমে কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা নাই। আপনি ছাদ করে হ্যাঁ। উপরে আরেক ছাদ করতে পারবেন না, উপরে টিন সেট করতে পারবেন, টিনের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে। মজবুত হবে বা এটা অবশ্যই নিবে, লোডটা অবশ্যই নিবে না? অবশ্যই না, লোড তো যেন একসাথে আপনি কোনো ব্যাপার না। ছাদও করতে পারেন, এই কোনো সমস্যা নেই। এই অদ্ভুত তো কি জানেন, ছাদও করতে পারেন। আচ্ছা, তার মানে একতলা করা যাবে উপরে? হ্যাঁ, তাহলে করো। উপরে মানে আপনার হলো ছাদ ঢালাই দিয়ে হ্যাঁ। উপরে গাঁথনি করে টিন সেট করিয়ে থাকতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। গরু থাকবো, মানুষ থাকবো। নিচে গরু উপরে মানুষ, এই তো, বুদ্ধি দিয়া লাইছে ভাই। না আজকের দিন ভালো নাই, আজকের দিন সচ্ছল নাই, কালকে তো ভালো হইতেই পারে, বলা যায় না। হ্যাঁ আমরা থাকুন নিচে গরু। হ্যাঁ, নিচে গরু রাখো। বা সবাই বলে কি আপা আপনার বাড়ি কই, আপনি নিচে গরু রাখি উপরে থাকতে পারেন না? আমি তো আর আমার দুঃখের কথা বুঝাইতে পারি না যে আমার আর কোনো বাড়ি ঘর নাই, এটা তো আর আমি বুঝাইতে পারি না, বুঝেন নাই? আপনারা তো মনে হয় যে কোটিপতি, আসলে কোটিপতি না, গরুগুলারে চালাইতে গিয়ে হিমশিম খাওয়া লাগে বর্তমান সময়ে যে অবস্থা, কিছু করার নাই। তো এই ছিল আমাদের খামারের আপডেট। আর এখানে এই তুমি কি করতেছো? এই বেটা, এ এলো কাজ করতেছে, এ এলো বড় বড় কাজের লোক, বড় মানে কি বলবো আর, মজবুত কাজের। ও যে ও যে দৌড়াদৌড়ি করে, ওর মতো মনে হয় যে কি কম, আর ওর পাও ব্যথা করে না। আরে যেখানে আমাদের পানির জন্য ইয়া রাখছিল, এই পানিতে কি আজকে হবে ভাই? এই পানিতে কি আজকে হবে? ওইগুলাতে নাই, তাইলে এখন কি করবো? পানির জন্য বলবো না অতটুকু হবে? দেখেন তো ভাই, ওইগুলাতে থাকলেও তো হয়ে যেত। হইব না? ও তার মানে আজকে ঢালাইয়ের ইয়াটা পানিতে হবে, যদি এইভাবে পানিটা রাখছি। কারণ এই চকের মধ্যে আমি পানি পাবো কই? সেই পানি বিনে হেজি মারা যায় না, সেম অবস্থা আমারও। এখানে এই যে ইয়ে আনছে, সিমেন্ট গুলা চলে আসছে। ওই যে ওইখানে কি খালি বস্তা দেওয়া হয়েছে এগুলা না? নিচে ছিল যে দুইটা, ভালো হয়েছে, কারণ বৃষ্টির মধ্যে হইলে জমা যায় ভিতরে। ভালো হয়েছে। তাহলে কয় বস্তা আসে ভাই আমারে বললেন, আমি আপনারই দিয়ে দিবনি, বুঝছেন? কয় বস্তা আসে বললেন, আর সবগুলো তো আনবেন, দিয়ে দিবনি আজকে, কোনো সমস্যা নেই। আসো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব না, সমস্যা নেই ভাই। ওই যে আমি বলি আপনার, এটা তো আমি জানি না, ওরে গ্রামের পোলাপান ছোট দেখে 20 টাকা বেশি দিছি। হলো 8টাই না 8টা আনছিল, 8টা আপনার 80 টাকা 100 টাকা দিছিলাম ওরে, তুই পোলাপান খাগা, ওই হিসাবে দিছি। হ্যাঁ ভাই আমার না 50,000 টাকা লাগছে এগুলো আনতে ভাই, শুধু এগুলো আনতে। যদি নাই না, যদি আমি আপনাকে 2000 খাওয়াইতাম, আমার নাম হইতো যে টিয়াফা আমাকে খাওয়াইছে, কিন্তু আপনি ইফতারি খাওয়া মনে আমার লিখে আমি কি, আমার তো জায়গা নাই। হ্যাঁ ভাই আমার তো জায়গা নাই। আমার আর মানুষের সুযোগে সদ্ব্যবহার করে, এত নিচে ওই খোয়া গুলো আনতে 14,000 চাইছে, 12,000 নিচে কিনা সন্দেহ, আমি জানি না। না 12,000 ওনারা বলছে 1 টাকা কম হবে না। 7 লক্ষ টাকা খরচা হইতো, ওই লক্ষ 7 লক্ষ টাকা খরচা হইতো। 7
এখানে কয় লাখ হবে? 7 লাখে হবে। আমার 50-1 লাখ বেশি লাগতেছে। 50 এটা আপনার কারণে লাগতেছে, আপনার হলো কেরিং, আপনার ওর টাকা দিতেন তাহলে আপনি কম লাগতো। জায়গাটা ভালো না, এটাই হচ্ছে ব্যর্থতা। কিছু করার নাই, দেখি কি হয়। পরপর্বী যে থাকতে পারবো না, চুটচুড়ে বাইন্ধা নিয়েই যাইবো বিল্ডিং। না না, এটা বাড়ি আছে না, সামনে বাড়ি আছে। ভয় লাগে। আচ্ছা, চুরকি এই আপনার এই লেবু গাছ পাড়ি দিয়ে গরু নিতে পারবো? না না, এটা কি সম্ভব? ভয় পাইলে বাড়ি আছে না, এই যে হয়, এই যে 3-4 ক্ষেত থেকে গাছ লাগানো হয়েছে, গাছের এই তো বাড়ি। কত বস্তা ছিল কলা আমাকে বাড়ি এনে আরে কি আস্তে আস্তে বাড়ি হয়ে গেলে হয়ে যাবে। বড় দিয়ে ছিল বিলা বিলের মধ্যে কোনো রাস্তা লাগতে পারি এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি। এমনই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট আবার দেখা হবে। এই ছিল আজকে আমাদের নতুন খামারের আপডেট। আল্লাহ হাফেজ।